দর্শক, আমি আপনাদেরকে একটু আগে যে আপডেটটি জানিয়েছিলাম যে জকিগঞ্জে বরণ যে স্থানীয় এলাকা আছে সেখানে বাইয়ে বাইয়ে জায়গা নিয়ে বিবাদের একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করেছিলাম। সেই বিষয়ে আমি ভাই, আপনি তো এই ঘটনাস্থলে ছিলেন, ওইখানে কি ঘটেছে এবং এটা মানে কাদের মাধ্যমে ঘটেছে এই বিষয়ে যদি আপনি জনতা টিভি সহ দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ জকিগঞ্জ জনতা টিভিকে। তো আজকে যে ঘটনা ঘটছে, এই ঘটনা যারা ঘটাইছে ওই আহত যে ব্যক্তি সাজু আহমেদ, উনি আমার দূর সম্পর্কের ছাত্র ভাই, আত্মীয়। তো আমি রোহিঙ্গা ছিলাম, হঠাৎ করে আমার কাছে কল গেছে যে ওনারে গোলাপগঞ্জ থেকে কিছু লোক নুহা গাড়ি নিয়ে অস্ত্রপাতি নিয়ে এসে ওনারে কুপাইছে। তো আমি রোহিঙ্গা থেকে দৌড়ে আসছি, আসার পরে দেখছি যে উনি উঠানের মধ্যে রক্ত যাইতেছে শরীর থেকে। তো উঠানোর মধ্যে ওনারে খুব বেশি আর কি ওনার ব্লাড যাইতেছে আর অনেক হাতড়াইতেছে। তো আমি সাথে সাথে গাড়ি কল দিচ্ছি, গাড়ি আসছে, আসার পর ওনাকে গাড়ি করে হসপিটাল নিয়ে আসছি। আর ওই আসামি যেগুলো 10-12 জন লোক আসছিল সব পালিয়ে গেছে, 3 জন ড্রাইভার সহ। ঘটনাকারী ওনার যারা আসছে ওনার থালতো ভাই উনি লোক নিয়ে আসছে গাড়িতে। থানা প্রশাসনকে আমি দেখাইছি, ওনাদের নুহা গাড়িতে লম্বা দারুলো দা এবং হকি স্টিক লাঠি যেগুলো ওইগুলা রাখা আছে। আর বাকিরা ওই কুপানোর জিনিসগুলা নিয়ে ওই বাড়িতে মহিলা মানুষ, পুরুষ মানুষ নাই, মহিলা মানুষ ধরতে পারে নাই, ওরা চলে বেগে গেছে। আর 2 জন আর ড্রাইভার সহ 3 জনকে গ্রামের মানুষ আটক করছে, পরে থানা প্রশাসনকে কল দিচ্ছে, প্রশাসন ওনাদের নিয়ে থানায় নিয়ে আসছে। আচ্ছা, ওই যে এই যে বিষয়টি ঘটনাটি ঘটলো, যে ভিকটিম এবং যারা মানে এই হতাহতের সাথে সংযুক্ত তাদের পরিচয়টি যদি একটু দিতেন। ওনারা ওই সাজু রাজু 2 ভাই, ওনাদের বাড়ির জায়গা সংক্রান্ত কিছু বিষয় কয়েকদিন ধরে চলতেছে। ওই একজন বিক্রি করতে চাইতেছে বাপের জায়গা, আরেকজন না বলতেছে। এই বাটবাটোরা নিয়ে ওনাদের প্রবলেম, ওনাদের ফ্যামিলিগত প্রবলেম। আর এই ফ্যামিলিগত প্রবলেমে জড়িত হয়েছে ওনার থালতো ভাই। উনি আজ থেকে 6 মাস আগে একবার আসছে, আসার পর আমাদের গ্রামের মেম্বার সহ একটা সালিশি বৈঠক হয়েছে। হওয়ার পর আমরা বলছি ওনাকে যে ওইটা আপনার বোনের বাড়ি, যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার বোনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, বোনকে যদি ওনারা কেউ মারধর করে, তাহলে আপনি মেম্বার সাহেব, এলাকার মুরব্বিয়ান আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন, ওনারা ওইটা শেষ করে দিবেন। আপনি এখানে এসে ওই এত বাণিজ্য করবেন না। তখন সাথে সাথে উনি আমাকে বলছে যে আমি জামাতের সেক্রেটারি গোলাপগঞ্জের, আমাকে কি তুমি চিনো? আমি বললাম না ভাই, আমি তো আপনাকে চিনি না, সেক্রেটারি ভালো, তবে আপনাকে এটা সুন্দরে বলতেছি। এটাই বলে উনি ফোন কেটে দিছে। আর আজকে আবার উনি লোক ভাড়া করে নিয়ে নুয়া গাড়ি নিয়ে অস্ত্র নিয়ে এসে আঁকু পাইলো। মানে একটি কথায় আপনি বোঝাতে চাচ্ছেন যে তারা মানে গুন্ডা ভাড়া করে নিয়ে 15-16 জন মানুষ নিয়ে আসছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ।